নজর রাখবো বেলেঘাটার দিকে। বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার। সন্ধ্যা থেকে বারবার ফোন বলে দাবি পরিবারের। বেলেঘাটার দিকে নজর রাখবো, তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক কি অভিযোগ করা হচ্ছে, পরিবারের তরফ থেকে কি কি জানানো হচ্ছে? বিশ্বজিৎ তত্ত্বনায়ক ৪৫ বছর বয়স, তিনি তৃণমূল কর্মী, বেলেঘাটা কমিশন কমিটি সদন এলাকার, এমনটা কিন্তু পরিবার দাবি করছে। এবং গতকাল ফলাফল ঘোষণার পর সন্ধ্যাবেলার পর থেকে বিশ্বজিৎ তত্ত্বনায়কের কাছে একাধিক ফোন আসতে থাকে, এমনটা পরিবারের দাবি। এবং তাকে ফোন করে বাইরে ডাকা হচ্ছিল, এমনটা পরিবার দাবি করছে। এবং রাত্রি ৯:৩০ নাগাদ বিশ্বজিৎ তত্ত্বনায়ক বাড়ি থেকে বেরিয়ে যান। এবং তারপরে প্রায় ৮ ঘন্টা ৪৫ মিনিট পর হঠাৎ করে তার বাড়ির যে নিচের যে দরজা রয়েছে, সেই দরজায় জনকয়ের দুষ্কৃতী নাকি দরজা ভাঙার চেষ্টা করে, এমনকি জোরে জোরে সহজে ধাক্কা মারতে থাকে এবং দরজাটি ভেঙে ফেলে। বাড়ির লোকের যখন বাইরে বেরিয়ে আসে, ঠিক বাড়ির পেছনের অংশে বিশ্বজিৎ তত্ত্বনায়ককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এবং পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, পরিবারের তরফে যেটা দাবি পুলিশের কাছে জানানো হয়েছিল যে তারা বাড়ির পেছনের অংশ থেকে বিশ্বজিৎ তত্ত্বনায়ককে তারা পেয়েছিল এবং প্রাথমিকভাবে মনে হয়েছিল যে উপর থেকে পড়ে গিয়েছে এবং পড়ে গিয়েছে এবং কেউ ধাক্কা মেরে চলে আসতে পারে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল। এবং যে লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে যে বিশ্বজিৎ তত্ত্বনায়ককে মারধর করেছে এবং মারধর করে খুন করেছে। এবং লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে খুনের মামলা রুজু করা হয়েছে। তবে পরিবার যেটা অভিযোগ যে তৃণমূল কর্মী হওয়ার কারণে কালকে নির্বাচনে ফল ঘোষণার পরই বিশ্বজিৎ তত্ত্বনায়ককে কেউ বা কারা মারধর করেছে, মারধরের কারণে এই মৃত্যু। বেশ, পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে শোনাবো আপনাদের। আমার দাদা তৃণমূল করতো, সারাদিন বাড়িতে ছিল। ওকে ফোন করে আর নিচে নামার পরে তারপরে খুব আওয়াজ হচ্ছে, এখানে দরজা ভেঙে ফেলে রেখে দিয়েছে। তারপরে ওইখানে ওই গলিটার ওইখানটাতে ওকে নাকি মেরেছে, পাইপ ভেঙে পড়েছে, ও পড়ে গেছে নাকি, কি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু কে মেরেছে কেউ দেখতে পাইনি। তারপরে এনআরএসে নিয়ে গেছে, এনআরএসে নিয়ে যেতে আমরা ভেন্টিলেশনের জন্য, ওদের ওখানে কোনো ভেন্টিলেশনের স্পেশাল ছিল না বলে আমরা INK তে নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে যেতেই ওরা ডিক্লেয়ার করে দিল ডট ডেড।